হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। হ্যাঁ, তোমাদের করা হচ্ছে কোষে থেকে 14 লসাগু এবং গসাগু। গসাগু পুরো নাম কি? গসাগু পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তোমাদের যেটা শুরু করবে সেটা হচ্ছে কোষে থেকে 14, 3 নম্বর থেকে 3-10 থেকে শুরু হবে এবং পেজ হচ্ছে 136। কোষে থেকে 14, 3-10 থেকে ভালো করে লক্ষ্য করবে। গসাগু তোমাদের চলছে, গসাগুটা খুব ভালো করে দেখবে। ঠিক আছে, দেখো এদিকে প্রথম রাশি দেওয়া আছে এক্স কিউ মাইনাস 16x। খুব ভালো দেখো, এর মধ্যে কিন্তু আমরা এক্স কমন নেব। তাহলে আমরা কি এক্স কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 16। ঠিক আছে, এইবার এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলাবো। ঠিক এইভাবে এক্স স্কোয়ারকে লিখবো এক্স তার হচ্ছে হোল স্কোয়ার, আর 16কে লিখবো 4 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স, তাহলে এক্স প্লাস 4 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস 4 আর একটা হচ্ছে এক্স মাইনাস 4। ঠিক আছে, কমপ্লিট, প্রথম রাশি কমপ্লিট। তার মানে এর মধ্যে আমি এক্স কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16, এক্স স্কোয়ারকে এক্স তার হোল স্কোয়ার আর 16কে 4 তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি একটা এ মাইনাস বি। এবার আমরা চলে আসছি দ্বিতীয় রাশি। আচ্ছা, দ্বিতীয় রাশি কেস দেখো, দ্বিতীয় রাশি আছে 2x কিউ প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। দেখো এর মধ্যে প্রথমেই এক্স কমন আছে, আমি যদি এক্স কমন নেই তাহলে এখানে হবে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এর মধ্যে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার এটাকে আমরা কিন্তু মিডিল টার্ম করবো, মানে 4 দুগুণ 8, 8কে ভাঙে আমরা 9 মিলাবো, মানে 8-1-কে 8, 8 আর 1 যোগ করলে কী হবে? 9 হবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 8x প্লাস এক্স প্লাস 4। এর মধ্যে এক্স তো বাইরে আসে, এর মধ্যে কমন হচ্ছে 2x, তাহলে এক্স প্লাস 4। এর মধ্যে 2x কমন নিলাম, তাহলে 2x কমন, এখানে এক্স থাকবে, এখানে থাকবে 4 প্লাস এর মধ্যে কিছুই কমন নেই 1, তাহলে এক্স প্লাস 4। তাহলে এর মধ্যে কমন হচ্ছে এক্স তো বাইরে আসেই, এর মধ্যে কমন হচ্ছে এক্স প্লাস 4 আর একটা হচ্ছে 2x প্লাস 1। ঠিক আছে, এর মধ্যে 2x কমন, তাহলে এক্স প্লাস 4, আর এর মধ্যে 1 কমন, তাহলে এক্স প্লাস 4। দ্বিতীয় রাশি কমপ্লিট। এবার আমরা তৃতীয় রাশি করব, এখানে করছি তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে 2x কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। দেখো এখানেও কিন্তু এক্স কমন আছে, আমরা এর মধ্যে কি কমন নিচ্ছি? এক্স কমন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 28। ঠিক আছে, এবার 28 দুগুণ 56। হ্যাঁ, মানে এই দুটো গুণ করতে হবে, তো 28 দুগুণ 56, 56কে এমন দুটো সংখ্যায় ভাঙাতে হবে যেন গুণ করলে 56 আর বিয়োগ করলে যেন 1 হয়। 7-8-56, 8 আর 7, 8-এর থেকে 7 বিয়োগ করলে কী হবে? 1 হবে। তাহলে এখানে এক্স, তাহলে আমরা লিখবো 2x স্কোয়ার, এর পরিবর্তে লিখবো আমরা 8x মাইনাস 7x, বিয়োগ করলে কিন্তু শুধু এক্স, আর গুণ করলে 56x স্কোয়ার মাইনাস 28। এক্স তো বাইরে আছে, এর মধ্যে কমন হচ্ছে 2x, তাহলে এক্স প্লাস 4 মাইনাস এর মধ্যে 7 কমন, তাহলে এক্স প্লাস 4। এর মধ্যে 7 কমন, তাহলে এই যেটা প্লাস হবে, যেহেতু মাইনাস আছে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এক্স তো বাইরে আছে, কমন হচ্ছে এক্স প্লাস 4 আর বাকি হচ্ছে 2x মাইনাস 7। ঠিক আছে, এর মধ্যে 2x কমন নিলাম, 2x এখানে এক্স আর এখানে থাকে 4, আর মাইনাস 7 কমন নিলাম, তাহলে এক্স এখানে প্লাস 4। এর মধ্যে ওর কমন হচ্ছে এক্স প্লাস 4, বাকি 2x মাইনাস 7। এই হচ্ছে নির্ণয়ের গসাগু। এখানে লিখছি
নির্ণয় গসাগু নির্ণয় গসাগু ইকুয়াল টু, দেখো কমন কি, দেখো এখানে এক্স আছে, দ্বিতীয় রাশিতে এক্স আছে, আবার তৃতীয় রাশিতে এক্স আছে, তাহলে এক্স হচ্ছে কমন, এক্স কমন নিলাম। আর দেখো এখানে আছে এক্স প্লাস ফোর, এখানে এক্স প্লাস ফোর, এখানে এক্স প্লাস ফোর, তাহলে হচ্ছে এক্স প্লাস ফোর। এখানে আছে এক্স মাইনাস ফোর, কিন্তু এখানে এক্স মাইনাস ফোর নাই, এখানে নাই। এখানে আছে টু এক্স প্লাস ওয়ান, কিন্তু এখানে টু এক্স প্লাস ওয়ান নাই, এখানে নাই। আর এখানে আছে টু এক্স মাইনাস সেভেন, কিন্তু এই দুটোতে নাই। তাহলে অ্যান্সার এটাই, গসাগু মানে যেটা কমন সবার মধ্যে আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট চলে আসছি, তারপরে 11 নম্বরে চলে আসছি, 3-11। দেখো নেক্সট হচ্ছে 11 নম্বর, দেখো 4x² মাইনাস ওয়ান, প্রথম রাশি আছে 4x² মাইনাস ওয়ান, দ্বিতীয় রাশি 8x³ মাইনাস ওয়ান, তৃতীয় রাশি 4x² মাইনাস 4x প্লাস ওয়ান। তাহলে প্রথম রাশি আমার কী দেওয়া আছে, 4x² মাইনাস ওয়ান। এটাকে আমরা a² মাইনাস b² ফর্মুলায় ফেলাবো। দেখো আমি কীভাবে ফেলাচ্ছি, 4a² গেলে হচ্ছে 2x তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে a² মানে b², তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কমপ্লিট। তাহলে আমরা 4x² লিখলাম 2x তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস ওয়ান মানে তার হোল স্কোয়ার, তাহলে a² মানে b², a প্লাস বি মানে 2x প্লাস ওয়ান, একটা হচ্ছে a মাইনাস বি মানে 2x মাইনাস ওয়ান, কমপ্লিট। প্রথম রাশি কমপ্লিট। দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশিতে আছে 8x³ মাইনাস ওয়ান, এবার এটাকে আমরা a³ মাইনাস b³ ফর্মুলায় ফেলাবো। a³ মাইনাস b³, তাহলে 2x তার কিউ মাইনাস 1 তার কিউ, তাহলে a³ মাইনাস b³ এবার a³ মাইনাস b³ সমান কী হয়, a³ মাইনাস b³ সমান হচ্ছে a মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস b²। a³ মাইনাস b³ যে ফর্মুলা এরকম, a³ মাইনাস b³ ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস b², ঠিক আছে। আর a² মাইনাস b² সমান কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর a³ প্লাস b³ সমান a প্লাস বি ইন্টু a² মাইনাস এ বি প্লাস কমপ্লিট। তাহলে আমরা a³ মাইনাস b³ সমান সমান a মাইনাস বি ইন্টু a² মানে 2x তার হোল স্কোয়ার প্লাস এ বি 2x ইন্টু ওয়ান আর প্লাস b², তাহলে a মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস b²। আরেকটা স্টেপ 2x মাইনাস ওয়ান, এটা হচ্ছে 4x² প্লাস 2x প্লাস ওয়ান, কমপ্লিট। তাহলে a³ মাইনাস b³ সমান হচ্ছে a মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস b², a² প্লাস এ বি প্লাস b²। এবার তৃতীয় রাশি 4x² মাইনাস 4x প্লাস ওয়ান, এটা কিন্তু আমরা একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b², ঠিক এরকম a² মানে 2x তার হোল স্কোয়ার মাইনাস এখানে 1 তার হচ্ছে হোল স্কোয়ার, মাঝখানে 2 ইন্টু এ ইন্টু বি, দেখো গুণ করলে কিন্তু 4x, তাহলে a² মাইনাস 2ab প্লাস b² সমান সমান হচ্ছে a মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, এটা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। এবার এটা স্কোয়ার মানে এটাকে আমরা দুইবার লিখবো, 2x মাইনাস ওয়ান আবার হচ্ছে 2x মাইনাস ওয়ান, কমপ্লিট। দেখো আমি তো কমন কি আছে, এখানে 2x প্লাস ওয়ান আছে, কিন্তু এখানে 2x প্লাস ওয়ান নাই, আর এটাতে 2x প্লাস ওয়ান নাই, এটা 2x মাইনাস ওয়ান আছে, এটাও 2x মাইনাস ওয়ান আছে, এটাও 2x মাইনাস ওয়ান আছে, তাহলে এখানে হচ্ছে গসক হচ্ছে 2x মাইনাস ওয়ান, এখানে আছে 4x² প্লাস 2x প্লাস ওয়ান, কিন্তু এই দুই জায়গায় নাই, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2x মাইনাস ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট 12 নম্বর অঙ্কে, হচ্ছে 12 নম্বর। এখানে আছে x³ মাইনাস 3x² মাইনাস 10x, x³ প্লাস 6x² প্লাস 8x,
আর x4 মাইনাস 5x3 মাইনাস 14x²। তাহলে আমরা প্রথম রাশি করছি। প্রথম রাশি দেওয়া আছে x3 মাইনাস 3x² মাইনাস 10x। ঠিক আছে, দেখো এর মধ্যে কি কমন আছে, x কমন আছে, এর মধ্যে কমন হচ্ছে x, তাহলে এখানে হচ্ছে x² মাইনাস 3x মাইনাস 10। ঠিক আছে, এর মধ্যে x কমন নিলাম, তাহলে এখানে x², এখানে হচ্ছে মাইনাস 3x, এখানে মাইনাস 10। এইবার আমাকে মিডিলটা মধ্যে শর্ট করবে, মানে 10কে ভাঙ্গা 3 মিলাতে হবে। 5 2 10, 5-এর থেকে 2 বাদ দিলে কি হবে, 3 হবে। 5 2 5 আর 2। পরের স্টাপ আছে x, এখানে হচ্ছে x² মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। 5 2 10, 5-এর থেকে 2 বিয়োগ করলাম, তাহলে হচ্ছে 3x। এবার এর মধ্যে কমন হচ্ছে x, তাহলে x মাইনাস 5 প্লাস 2 কমন, x মাইনাস 5, তাহলে x একটা কমন হচ্ছে x মাইনাস 5, বাকি হচ্ছে x প্লাস 2। এর মধ্যে কমন হচ্ছে x মাইনাস 5, বাকি হচ্ছে x প্লাস 2, আর x তো বাইরে আসেই। ঠিক আছে, প্রথম রাশি কমপ্লিট। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে x³ প্লাস 6x² প্লাস 8x। দেখো এর মধ্যে কমন হচ্ছে x, তাহলে এটা হচ্ছে x³ প্লাস x² প্লাস 6x প্লাস 8। এর মধ্যে যদি x কমন নেই, তাহলে এটা x² প্লাস 6x প্লাস 8। এইবার 8কে ভাঙা 6 করতে হবে, 4 2 8, 4 আর 2, তাহলে এখানে হচ্ছে x² প্লাস 4x প্লাস 2x যোগ করলে 6x প্লাস 8। তাহলে এর মধ্যে কমন হচ্ছে x, তাহলে x প্লাস 4 প্লাস 2 কমন নিলে x প্লাস 4, তাহলে এখানে x তো বাইরে আসেই। একটা হচ্ছে x প্লাস 4 কমন, আর বাকি হচ্ছে x প্লাস 2। কমপ্লিট, দ্বিতীয় রাশি কমপ্লিট। তাহলে আমরা 8কে ভাঙালাম, 4 2 8, তাহলে 4x প্লাস 2x যোগ করলে 6x। আর এখানে যে আমরা 10কে ভাঙালাম, 5 2 10, এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ করে তোমাকে 3 মিলাতে হবে, তাহলে 5 মাইনাস 5x প্লাস 3x। কমপ্লিট। এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে x⁴ মাইনাস 5x³ মাইনাস 14x²। x⁴ মাইনাস 5x³ মাইনাস 14x²। দেখো এর মধ্যে কমন হচ্ছে x² কমন, তাহলে এখানে থাকবে x² মাইনাস 5x মাইনাস 14। আমি কিন্তু x² কমন নিছি, তাহলে এখানে x² থাকবে, এখানে থাকবে 5x, এটা হচ্ছে 14। এবার 7 2 14, 7-এর থেকে 2 বিয়োগ করলে কী হবে, 5 হবে। তাহলে x² আমরা লিখবো x গুণন x, এটা হচ্ছে x², 7 2 14 7x প্লাস 2x মাইনাস 14। 7 2 14, 7-এর তো 2 বাদ দিলে 5। ঠিক আছে, তাহলে x গুণন x, এর মধ্যে কমন হচ্ছে x, তাহলে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে x মাইনাস 7। আচ্ছা, এখানে তো x ইন্টু x আসেই, এর মধ্যে কমন হচ্ছে x মাইনাস 7 কমন, x মাইনাস 7 কমন, আর বাকি হচ্ছে x প্লাস 2। ঠিক আছে, এবার লক্ষ্য করো বাইরে এখানে একটা x আছে, এখানে দ্বিতীয় রাশি একটা আছে, তৃতীয় রাশি দুটো আছে x, তাহলে আমরা একটা x কমন, একটা x কমন। এখানে তো x মাইনাস 5 আছে, এখানে x মাইনাস 5 নাই, তাহলে লেখা যাবে না। এখানে x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে, তাহলে হচ্ছে x প্লাস 2। আচ্ছা, আর এখানে x মাইনাস 5 নাই, এখানে x প্লাস 4 আছে কিন্তু এখানে নাই, এখানে নাই। x মাইনাস 7 আছে, এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে x আর x প্লাস 2। এটাই নির্ণয়ে তুমি গসাগু, মানে কমন যেটা সবার মধ্যে থাকবে সেটি হচ্ছে নির্ণয়ে গসাগু। কমপ্লিট। এবার নেক্সট চলে আসতেছি আমরা 13 নম্বর। 6x² মাইনাস 13xa প্লাস 6a²।
6x² প্লাস 11x মাইনাস 10a² আর 6x² প্লাস 2x মাইনাস 4a²। প্রথম রাশি আমরা করছি, প্রথম রাশি দেওয়া আছে 6x² মাইনাস 13xa প্লাস 6a²। তাহলে 6 36কে এমন দুটোর সঙ্গে ভাঙাতে হবে যেন গুণ করলে 36 হয় আর যোগ করলে 13 হয়। 4 9 36, 9 আর 4 যোগ করলে 13 হবে। 4 9 36, তাই তো? 4 নং কত? 36। তাহলে আমরা লিখব 6x² মাইনাস 9xa মাইনাস 4xa প্লাস 6a²। 9 আর 4 যোগ করলে কী হবে? 13x হবে। এর মধ্যে কমন হচ্ছে 3x, তাহলে এখানে থাকবে 2x মাইনাস 3a। এখান থেকে যদি 3x কমন নেই তাহলে এখানে থাকবে 3a গুণ করে 9xa মাইনাস এখানে থাকবে হচ্ছে 2a কমন, তাহলে এখানে থাকবে 2x, এটা মাইনাস কমন নিচ্ছি, প্লাস আছে, এই জায়গায় দেবে মাইনাস, তাহলে হবে 3a। এটা গুণ করলে হচ্ছে 6a² প্লাস 6a²। এবার এর মধ্যে কমন হচ্ছে 2x মাইনাস 3a কমন, আর বাকি থাকলো 3x মাইনাস 2a। ঠিক আছে, তাহলে এর মধ্যে কমন হচ্ছে 2x মাইনাস 3a, বাকি হচ্ছে 3x মাইনাস 2a। এবার দ্বিতীয় রাশি হচ্ছে 6x² প্লাস 11xa মাইনাস 10a²। আচ্ছা, এটা হচ্ছে 6 10 60, 60কে এমন দুটোর সঙ্গে ভাঙাতে হবে যেন বিয়োগ করলে 11 হয়। 4 15 60, 15 থেকে 4 বিয়োগ করলে 11 হবে। 4 15 60, তাহলে আমরা লিখব 6x² প্লাস 15xa মাইনাস 4xa, বিয়োগ করলে দেখো 11xa প্লাস 11xa মাইনাস 10a²। আচ্ছা, এর মধ্যে কমন হচ্ছে 3x, তাহলে এখানে থাকবে 2x প্লাস 5a, তাহলে 3 15xa মাইনাস এখানে তো কমন হচ্ছে 2a, তাহলে এখানে থাকবে 2x প্লাস 5a, তবে গুণ করলে মাইনাস 10a²। এবার এর মধ্যে কমন হচ্ছে 2x প্লাস 5a আর বাকি হচ্ছে 3x মাইনাস 2a। কমপ্লিট। এবার তৃতীয় রাশি 6x² প্লাস 2xa মাইনাস 4a²। তৃতীয় রাশি হচ্ছে 6x² প্লাস 2xa মাইনাস 4a²। ঠিক আছে, এর মধ্যে প্রথমেই আমরা 2 কমন নেব। যদি 2 কমন নেই এখানে হবে 3x² প্লাস xa মাইনাস 2a²। এবার 3 দুগুণে 6, 3-এর থেকে 2 বাদ দিলে 1 হবে, 2টা বাইরে থাকলো। 3x² প্লাস 3xa মাইনাস 2xa মাইনাস 2a²। 3 দুগুণে 6, 3-এর থেকে 2 বাদ দিলে কী হবে? 1 হবে। এখানে 2, এর মধ্যে কমন কি? 3x, তাহলে এখানে একটা x থাকবে প্লাস এখানে থাকবে শুধু a, 3x কমন নিলে এখানে থাকবে a মাইনাস এখান থেকে 2a কমন, 2a, তাহলে এখানে শুধু x, এই যেটা হবে প্লাস, তাহলে এখানে হবে a। তাহলে এখানে দুটো বাইরে আসেই, কমন হচ্ছে x প্লাস a আর বাকি হচ্ছে 3x মাইনাস 2a। কমপ্লিট। এবার নির্ণয় গসাগু 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে 3x মাইনাস 2a। আচ্ছা, এবার দেখো এখানে 2x মাইনাস 3a আছে কিন্তু এখানে নাই, আবার এখানে 2x প্লাস 5a আছে এখানে নাই, এখানে নাই, এখানে x প্লাস a আছে এই দুই জায়গায় নাই, আবার এখানে 2 আছে এখানে নাই। অ্যান্সার হচ্ছে 3x মাইনাস 2a। এটা হচ্ছে নির্ণয়ের গসাগু। কমপ্লিট। এবার আমরা নেক্সট চলে আসতেছি লসাগু।
চলে এসেছি 4 এর 1 নম্বর। এগুলো লসাগু করতে হবে। লসাগু কত? লসাগু করতে হবে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, মানে প্রথম রাশি আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আর দ্বিতীয় রাশি আছে পি প্লাস কিউ তার হোল স্কয়ার। তাহলে প্রথম রাশি আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, তার মানে এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কমপ্লিট, প্রথম রাশি কমপ্লিট। এবার দ্বিতীয় রাশি দেখো দেওয়া আছে পি প্লাস কিউ তার হচ্ছে হোল স্কয়ার। হোল স্কয়ার মানে এটাকে আমাকে দুইবার লিখতে হবে স্কোয়ার, তাই আমি লিখবো পি প্লাস কিউ, আবার লিখবো পি প্লাস কিউ। কমপ্লিট। এবার নির্ণয়ের লসাগু। লসাগু হচ্ছে যত রকম থাকবে সবগুলোই লিখতে হবে, এবং কোনো একটা রাশির মধ্যে যদি কোনোটা দুটা থেকে মানে বেশি যেটা থাকবে সেটাই লিখতে হবে। দেখো পি প্লাস কিউ এখানে একটা আছে, এখানে দুটো আছে, তো আমাকে দুটো লিখতে হবে, সবচেয়ে বেশিটা লিখতে হবে। তাহলে লিখতে হবে পি প্লাস কিউ, আরও একটা পি প্লাস কিউ। আচ্ছা, এখানে তো পি মাইনাস কিউ আছে, এখানে নাই, তাও লিখতে হবে, মানে এক জায়গায় থাকলেও লিখতে হবে। একটা হচ্ছে পি মাইনাস কিউ। আমি আরও একটা অ্যান্সার লাইন লিখছি, তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ তার হচ্ছে হোল স্কয়ার, এই দুটোকে আমি জয়েন করে দিলাম হোল স্কয়ার, আর এখানে হচ্ছে পি মাইনাস কিউ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। লসাগুর নিয়ম হচ্ছে যত রকম থাকবে এবং কোনো রাশির মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটা আমাকে লিখতে হবে। যেমন পি প্লাস কিউ এখানে দুটো আছে, এখানে একটা আছে, আমরা দুটো লিখবো, বেশিটাই লিখবো কিন্তু। আবার পি মাইনাস কিউ এখানে আছে, এখানে নাই, কিন্তু এখানে থাকলেও আমাকে লিখতে হবে। কমপ্লিট। এবার দ্বিতীয় 2 নম্বর দেখো। এবার 2 নম্বর দেখো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। ঠিক আছে, প্রথম রাশি আমরা করছি। প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এর মধ্যে এক্স স্কোয়ার কমন আছে, কমন নিচ্ছি, তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 1। এর মধ্যে আমরা এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার আমরা লিখবো এক্স গুণন এক্স, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথম রাশি কমপ্লিট। এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিলাম, তো এখানে ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস 1 থাকবে। এবার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার না এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। দ্বিতীয় রাশি দেখো এর মধ্যে এক্স কমন আছে, তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এর মধ্যে দেখো এক্স কমন, তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এবার এটা কিন্তু একটা ফর্মুলাই পড়বে। এবার ওয়াই স্কোয়ারকে আমরা লিখবো ওয়াই তার হোল স্কোয়ার, আর 1কে লিখবো 1 তার হোল স্কোয়ার, মাঝখানে 2 ইন্টু ওয়াই ইন্টু 1 গুণ করলে 2y, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে করছি, এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স তো বাইরে আছে, তাহলে হবে এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এক্স, এটা হচ্ছে ওয়াই মাইনাস 1, এখানে হবে ওয়াই মাইনাস 1। কমপ্লিট। এবার নির্ণয়ের লসাগু। দেখো ওয়াই মাইনাস 1 এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে আমরা দুটো লিখবো। আচ্ছা, সামনে কি আছে? সামনে দুটো এক্স আছে, আর এখানে একটা এক্স আছে, দুটো এক্স লিখবো, দুটো এক্স, এক্স গুণন এক্স, আর ওয়াই প্লাস 1 এখানে একটা আছে আর এখানে নাই, তাহলে আমরা লিখবো হচ্ছে ওয়াই প্লাস 1 আর ওয়াই মাইনাস 1 ওয়াই মাইনাস 1। এবার আরও একটা স্টেপ, এটা গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়াই প্লাস 1, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। যেহেতু এখানে ওয়াই মাইনাস 1 দুটো আছে, এখানে একটা আছে, আমরা দুটো, মানে সবচেয়ে বেশি যেটা থাকবে সেটা আমরা লিখবো, এবং যত রকম থাকবে সব লিখতে হবে। ওয়াই প্লাস 1 এখানে আছে, এখানে নাই, কিন্তু তাও লিখতে হবে। লসাগুর ক্ষেত্রে লিখতে হবে, আর গসাগুর বেলায় কমন। ঠিক আছে। এবার চলে আসছি নেক্সট 3 নম্বর। 3 নম্বর আছে পি প্লাস কিউ, একটা আছে পি প্লাস আর, প্রথম রাশি। দ্বিতীয় রাশি আছে কিউ প্লাস আর, আর প্লাস পি। তৃতীয় রাশি আর প্লাস পি আর পি প্লাস কিউ। তাহলে প্রথম রাশি আছে
পি প্লাস কিউ, আর একটা হচ্ছে পি প্লাস আর, আর দ্বিতীয় রাশি আছে হচ্ছে কিউ প্লাস আর, আর হচ্ছে আর প্লাস পি, আর তৃতীয় রাশি আছে আর প্লাস পি আর পি প্লাস কিউ। তাহলে এখানে কি কি আছে? এখানে পি প্লাস কিউ আছে, এখানে পি প্লাস কিউ নাই, এখানে পি প্লাস কিউ আছে। তাহলে আমরা প্রথমে লিখব পি প্লাস কিউ। এখানে পি প্লাস আর আছে, এখানেও পি প্লাস আর আছে, এখানেও পি প্লাস আর। তাহলে আমরা লিখব পি প্লাস আর, ঠিক আছে। এটাও পি প্লাস আর, আর কিউ প্লাস আর, কিউ প্লাস আর নাই, কিউ প্লাস আর নাই। তাহলে আমরা লিখব কিউ প্লাস আর, কিউ প্লাস আর। তাহলে ঠিক আছে, পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর আর প্লাস পি, পি প্লাস আর প্লাস পি একই, কমপ্লিট। এটাই হচ্ছে অ্যান্সার। এই 3 রকম জিনিস আছে। এবার হচ্ছে নেক্সট 4 নম্বর। 4 নম্বর দেখো, এখানে আছে এ বিফোর মাইনাস 8ab প্রথম রাশি, দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার বিফোর প্লাস 8a স্কোয়ার বি, তৃতীয় রাশি এ বিফোর মাইনাস 4ab স্কোয়ার। প্রথম রাশি আমরা লিখে নিচ্ছি। প্রথম রাশি আছে এ বিফোর মাইনাস 8ab। দেখো এর মধ্যে আমরা এবি কমন নিচ্ছি, এর মধ্যে কমন নিচ্ছি এবি। তাহলে এখানে থাকছে বিকিউ মাইনাস 8, এবি কমন নিচ্ছি, এবি কমন, এখানে 8 থাকবে, আর বি গেলে এখানে থাকবে বিকিউ। এবার এটা কিন্তু আমরা একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে এ কিউ মাইনাস বিকিউ, এ কিউ মাইনাস বিকিউ মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ বি, এটা ফর্মুলায় ফেলাচ্ছি বি তার হোল কিউ মাইনাস 2 তার হচ্ছে হোল কিউ। তাহলে এ বি, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আরও একটা স্টেপ, এ বি, এটা হচ্ছে বি মাইনাস 2, এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। কমপ্লিট, আমার প্রথম রাশি কমপ্লিট। এবার দ্বিতীয় রাশি দেওয়া আছে এ স্কোয়ার বি4, এ স্কোয়ার বি4 প্লাস 8a স্কোয়ার বি, 8a স্কোয়ার বি। দেখো এর মধ্যে এ স্কোয়ার বি কমন, এর মধ্যে কমন এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি কমন নিলে এখানে থাকবে বিকিউ প্লাস 8, এখানে থাকবে বিকিউ প্লাস 8। তাহলে এখানে এ গুণন এ গুণন বি। এইবার এটাকে আমরা এ কিউ প্লাস বিকিউ, এ কিউ প্লাস বিকিউ মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাই ফেলাবো। তাহলে বিকিউকে আমরা লিখবো বি তার হচ্ছে হোল কিউ প্লাস 2 তার হোল কিউ। তাহলে এ কিউ প্লাস বিকিউ, এবার এ কিউ প্লাস বিকিউ সমান, এ কিউ প্লাস বিকিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি আর প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে করছি। তাহলে এখানে হচ্ছে এ গুণন এ গুণন বি, আর এটা হচ্ছে বি প্লাস 2, আর একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। কমপ্লিট। তাহলে এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি দেওয়া আছে এখানে এ বি4 মাইনাস 4a বি স্কোয়ার, এ বি4 মাইনাস 4a বি স্কোয়ার। আচ্ছা, এর মধ্যে কমন নিচ্ছি, এ কমন নিচ্ছে আর হচ্ছে বি স্কোয়ার কমন নিচ্ছি, এ বি স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস 4, এখানে থাকছে বি স্কোয়ার মাইনাস 4। তাহলে একে ভাঙছি এ গুণন বি, এই বি স্কোয়ারকে বি তার হচ্ছে হোল স্কোয়ার,
আর 4কে 2 তার হচ্ছে হোল স্কয়ার, 4কে আমরা লিখবো 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে a গুণন b গুণন b, তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার নির্ণয় গসগো, দেখো বাইরে এখানে একটা এ আছে, এখানে দুটো এ আছে, এখানে একটা আছে, তাহলে আমরা দুটো এ লিখবো। তাহলে আমরা লিখবো এ গুণন এ, এখানে বি একটা, এখানে বি একটা, এখানে বি দুটা, তাহলে আমরা দুটো বি লিখবো, মানে সবচেয়ে বেশি লিখবো, মানে সবচেয়ে বেশি যেটা থাকবে সেটাই লিখবো। আচ্ছা দেখো বি মাইনাস টু এখানে আছে, আচ্ছা বি প্লাস টু এখানে আছে, এখানে নাই কিন্তু এখানে আছে, তাহলে আমরা বি প্লাস টু লিখছি প্রথমে, বি প্লাস টু। এবার দেখো বি মাইনাস টু এখানে আছে, এখানেও বি মাইনাস টু আছে, তাহলে হচ্ছে বি মাইনাস টু, আর কি থাকলো, আর হচ্ছে বি স্কয়ার প্লাস টু বি প্লাস ফোর, আর থাকছে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর, আর একটা ব্র্যাকেটে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর, আরেকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর। মানে যত রকম থাকবে সব লিখতে হবে কিন্তু। এখানে দেখো বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর আছে, কিন্তু দেখো এখানে নাই, ও আবার এখানেও নাই, কিন্তু তাও লিখতে হবে, এক জায়গায় থাকলেও লিখতে হবে, লসগু ক্ষেত্রে সব রকম লিখতে হবে। তাহলে আর কিছু আর কোনো কিছু নাই। তাহলে এবার আমরা অ্যান্সারটা একটু ভালো করে লিখে নিচ্ছি। এটা গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এবার হচ্ছে বি প্লাস টু বি মাইনাস টু, আরেকটা হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর, আরেকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখে নাও। তাহলে আমরা কিন্তু এটা হচ্ছে আমার এ কিউ মাইনাস বি কিউ ফর্ম ফেলাম, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কমপ্লিট। এবার হচ্ছে নেক্সট অঙ্ক। এবার চলে আসছি 4-এর 5 নম্বর। এবার 4-এর 5 নম্বর দেখো, এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর, দ্বিতীয় রাশি এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই ফোর, তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউ। প্রথম রাশিটা আমরা লিখে নিচ্ছি। প্রথম রাশি আছে হচ্ছে এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর। আমরা এই দুটাকে ফর্মুলায় ফেলাচ্ছি। এক্স ফোরকে আমরা লিখবো এক্স স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, ওয়াই ফোরকে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটা এখানে যা আছে তাই থাক, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার এটা যা আছে তাই লিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার। দেখো এটা থেকে যেটা বাদ দেই তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে মাইনাস হবে, কিন্তু যেহেতু মাইনাসটা বড়, তাহলে আমরা আরও একটা স্টেপ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ফার্স্টে এ প্লাস, এখানে প্লাস দিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস, সাজা লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথম রাশি কমপ্লিট। এইবার আমরা চলে যাব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই ফোর, এর মধ্যে কমন হচ্ছে ওয়াই, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এর মধ্যে কমন হচ্ছে ওয়াই, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। আচ্ছা তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান কী হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশি কমপ্লিট। এবার চলে আসবো আমরা তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর তার হচ্ছে হোল কিউ। দেখো এর মধ্যে কমন কি আছে, এর মধ্যে কমন হচ্ছে এক্স কমন আছে, আর সেটা কিন্তু বাইরে যখন আসবে তখন এক্স কিউ হিসেবে আসবে,
এটা যখন বাইরে আসবে তখন এক্স কি হিসেবে বাইরে আসবে, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই আর তার কিউ। এখান থেকে এক্স কমন নিলাম, যখন বাইরে আসবে তখন মাথায় কিউ নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স গুণন এক্স গুণন এক্স, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। কমপ্লিট কিউ মানে তিনটা। এবার আমরা যাবো নির্ণয়ের লসাগু। নির্ণয়ের লসাগু, দেখো বাইরে, এর বাইরে কিছু নাই, এর বাইরে একটা ওয়াই আছে আর এর বাইরে তিনটা এক্স আছে। তাহলে আমরা লিখবো এক্স গুণন এক্স গুণন এক্স গুণন ওয়াই। আচ্ছা, এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে আর এখানে এক্স প্লাস ওয়াই নাই, তাও এক্স প্লাস ওয়াই লিখতে হবে, এক্স প্লাস ওয়াই। আর এখানে দেখো তিনটে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, লাস্ট লাইন, এটাকে গুণ করে দিলে হচ্ছে এক্স কিউ ওয়াই, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই। এখানে দেখবে এক্স মাইনাস ওয়াই কয়টা আছে, তিনটা আছে, একসাথে করে দিই, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ। আর কি আছে, আর আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যত রকম হবে সব লিখতে হবে। এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কমপ্লিট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা কিন্তু এই অঙ্ক ভিডিওগুলো কিন্তু পুরো ভিডিও দেখবে, তাহলে তোমাদের বুঝতে পারবে। আর তোমাদের বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিও দেখার পরে কিন্তু তোমরা লাইক করবে, কিন্তু লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, তারাও যেন সাবস্ক্রাইব করবে পরে। ঠিক আছে, থ্যাংক ইউ।